ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এবছর পলিটেকনিকে ভর্তি হয়েছো ফার্স্ট ইয়ারে, তোমাদের কিন্তু ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারের যে ক্লাস তা কিন্তু শিডিউল করে দেওয়া হয়েছে। কবে থেকে স্টার্ট হবে? ক্লাস শুরু হতে চলেছে সামনের সোমবার থেকে, অর্থাৎ 5ই আগস্ট থেকে তোমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে। এবং এই বিষয়ে অনেকের অনেক প্রশ্ন তোমাদের আশা করি থাকবে, যেমন সিলেবাস কী রয়েছে বা কী বই কিনতে হবে। প্রথম ক্লাসে না আসলেই কিন্তু তোমাদের ভর্তি ক্যান্সেল হয়ে যেতে পারে। ঠিক আছে, ভর্তি ক্যান্সেল হয়ে যাবে, এটা মাথায় রেখো। ভর্তি কিন্তু বাতিল হয়ে যেতে পারে, সেই জন্য প্রথমের দিকে অবশ্যই তোমাদেরকে কিন্তু ক্লাসে আসতেই হবে। তারপরে আরও কিছু প্রশ্ন থাকতে পারে, ড্রেস কোড কী রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আসছি। আর আরও কিছু ব্যাপার রয়েছে। আরেকটা ছোট্ট বিষয়, যেমন স্পট কাউন্সিলিং এখন অনেকটা বাকি, সেটা কিন্তু স্পট কাউন্সিলিং হবে 23শে আগস্ট। যদি কোনো সিট খালি হয়, দেখা যাবে যে কিছু সিট হয়তো কিছু কিছু কলেজে খালি রয়েছে অলরেডি, 4th কাউন্সিলিং পর্যন্ত সেগুলো ফিল আপ হয়নি বা হলো না। তার পরবর্তী সময়ে দেখা গেল ক্লাস শুরুর পরে কিছুজন আসছে না, তাদের নাম ক্যান্সেল হয়ে যাবে এবং তার পরিবর্তে সেই সিটগুলো স্পট কাউন্সিলিং থেকে নেওয়া হবে, যেটা হবে 23শে আগস্ট। এবার অনেকের মনে এরকম প্রশ্ন থাকতে পারে, তাহলে যারা স্পটে ভর্তি হবে তাদের সিলেবাসটা তো অনেকটা হয়ে যাচ্ছে, 5 তারিখ থেকে যেহেতু ক্লাস শুরু হচ্ছে, প্রায় 18-20 দিন ক্লাস হয়ে যাচ্ছে, তো তারা কিভাবে বুঝবে? সেই নিয়েও কিন্তু বিস্তারিত শেষ পর্যন্ত বলবো। ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকো। প্রথমত ক্লাস শিডিউলের একটু নোটিশটা দেখে নাও, যে নোটিশটা এসেছে। দিস ইজ ইনফরমেশন টু অল কনসার্নড দ্যাট ফার্স্ট সেমিস্টার ক্লাস অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং রান বাই দ্য কাউন্সিল উইল কমেন্স ফ্রম 5th আগস্ট মানডে। সামনের সোমবার থেকে কিন্তু তোমাদের ক্লাস শুরু হতে চলেছে। ইউ আর রিকোয়েস্টেড টু সাবমিট ডিসিপ্লিন ওয়াইজ, অর্থাৎ ডিপার্টমেন্ট ওয়াইজ। এটা অ্যাকচুয়ালি কলেজের কাছে মেলটা এসেছে, তো কলেজকে জানানো হচ্ছে স্টুডেন্ট হু উইল অ্যাবসেন্ট ফ্রম 5 থেকে 14, অর্থাৎ 5 তারিখ থেকে 14 তারিখ যদি কেউ অ্যাবসেন্ট হয় কোনো স্টুডেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্ট হু হ্যাভ অফিসিয়ালি ক্যান্সেল দেয়ার অ্যাডমিশন। কেউ যদি ক্যান্সেল করে দিয়েই যায় নিজে থেকে, যে আমি পড়বো না পলিটেকনিক, এরকম কিছু থাকতে পারে, অফিসিয়ালি ক্যান্সেল করলো। অথবা 5 থেকে 14 তারিখ পর্যন্ত কোনো স্টুডেন্ট যদি না আসে কলেজে, তাদের নাম কিন্তু পাঠাতে বলা হয়েছে ডিপার্টমেন্টে। অ্যাকচুয়ালি তাদের হয়তো নামটা ক্যান্সেল করে দেয়া হবে, ওই জায়গাটা স্পট কাউন্সিলিংয়ে হয়তো ভরাট করে দেয়া হবে। এই বিষয়টা তোমাদের জানানোর ছিল। ঠিক আছে, মোটামুটি এই নোটিশে ইনফরমেশানগুলি ছিল। এবারে সিলেবাসটা নিয়ে আলোচনা করে দিচ্ছি। দেখো সিলেবাসটাই কী রয়েছে, বা তোমরা সিলেবাসের প্রস্তুতি কিভাবে নেবে। দেখো এবার ফার্স্ট ইয়ারের সিলেবাসটা নিয়ে চলে এসেছি। তো কী কী সাবজেক্ট রয়েছে, এই সিলেবাসের পিডিএফটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নিও, নিজেদের কাছে রেখে দিও, সব দিন তোমাদের লাগবে। দেখো ফার্স্ট ইয়ারে কতগুলো সাবজেক্ট আছে এখানে দেখতে পারো, 10টা মোট সাবজেক্ট রয়েছে ফার্স্ট ইয়ারে। ঠিক আছে, মোট 1000 নম্বরের পরীক্ষা। এবার দেখো থিওরিটিক্যাল সাবজেক্ট, যেগুলো তোমাদের সেমিস্টারে পরীক্ষা দিতে হবে বা ফাইনাল পরীক্ষার সময় কিছু কিছু পেপারের যেগুলোর পরীক্ষা দিতে হবে, সেগুলো নিয়ে আলোচনা করছি। এক হচ্ছে ম্যাথমেটিক্স 1, ঠিক আছে, 100 নম্বরের পরীক্ষা হবে। 1 মিনিট। ম্যাথামেটিক্স 1 100 নম্বরের পরীক্ষা হবে। এই প্রসঙ্গে বলে রাখি, আমি কিন্তু ম্যাথামেটিক্সেরই টিচার, একটা গভর্নমেন্ট পলিটেকনিকে, কোন পলিটেকনিকে বলছি না, কোনো একটা সরকারি পলিটেকনিকের শিক্ষক। তো তোমাদের বলে রাখি, আমার চ্যানেলে আরেকটা চ্যানেল আছে, চ্যানেলটাও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। চ্যানেলের নাম তাও বলে দিচ্ছি, চ্যানেলটার নাম এইভাবে তোমরা পাবে, কনসেপচুয়াল ম্যাথস। কনসেপচুয়াল ম্যাথস উইথ দেশ স্যার, DESH আমার নাম, দেশ স্যার। এই চ্যানেলটা ইউটিউবে যেয়ে তোমরা একটু সার্চ করে দেখে নিতে পারো। এখানে কিন্তু তোমাদের পলিটেকনিকের সিলেবাসেরও সমস্ত ম্যাথস করে দেওয়া রয়েছে, বেশিরভাগ ম্যাথ কিন্তু করে দেওয়া রয়েছে, তো একটু দেখে নিও। তাছাড়া আর কী সাবজেক্ট রয়েছে দেখো, অ্যাপ্লাইড ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ, এই 4টে রয়েছে থিওরিটিক্যাল পেপার। এগুলো সেমিস্টারে পরীক্ষা দিতে হবে, এই 4টে পেপার। বাকি যে 6টা রয়েছে সেগুলো প্র্যাকটিক্যাল, বেসিক্যালি প্র্যাকটিক্যাল পেপার, যেমন গ্রাফিক্স রয়েছে 100 নম্বরের, ওয়ার্কশপ রয়েছে 100 নম্বরের, অ্যাপ্লাইড ফিজিক্সের ল্যাব রয়েছে, কেমিস্ট্রির ল্যাব রয়েছে, আরও আছে স্পোর্টস অ্যান্ড যোগা রয়েছে, এগুলো সব ল্যাব সাবজেক্ট। কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ ল্যাব রয়েছে।
এগুলো বেসিক্যালি ল্যাব সাবজেক্ট, ফাইনাল থিওরিটিক্যাল পরীক্ষা দিতে হবে না। প্রথম যে 1, 2, 3, 4 ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর ইংলিশ, এই 4টে হচ্ছে তোমাদের থিওরিটিক্যাল পরীক্ষা দিতে হবে, ফাইনাল পরীক্ষা অর্থাৎ সেমিস্টার পরীক্ষায় দিতে হবে, ঠিক আছে। এবার ম্যাথের সিলেবাসটা আমি শুধু বলবো, যেহেতু ম্যাথ নিয়ে আমার প্রচুর ভিডিও রয়েছে বললাম আরেকটা চ্যানেলে, শুধু ম্যাথের সিলেবাসটা দেখতে পাচ্ছ, ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স 1। তো এর যে সিলেবাসটা রয়েছে দেখতে পাচ্ছ, এই যে দেখো অ্যালজেব্রিক পার্টে রয়েছে, দেখো অ্যালজেব্রাতে রয়েছে 2টো লগারিদম, তারপরে কি রয়েছে দেখো কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি, যেটা কেউ যদি সায়েন্স পড়ে আসে তারা তো এগুলো জানবে, 11, 12 এগুলো সব ছিল, এখানে একটু বেশি বেশি রয়েছে। তারপরে দেখো কোয়াড্রেটিক ইকুয়েশন, এখনও অ্যালজেব্রাটাই চলছে, বাইনোমিয়াল থিওরেম, এই 4টে চ্যাপ্টার বেসিক্যালি অ্যালজেব্রা থেকে আছে, ঠিক আছে। তারপর দেখো ভেক্টর অ্যালজেব্রা, ইউনিট 2তে ভেক্টর অ্যালজেব্রা শুরু হয়ে যাচ্ছে, ভেক্টরের পুরো ক্রস ডট এগুলো সব রয়েছে এখানে, এগুলো চ্যানেলেও ভিডিও রয়েছে। তারপর ত্রিকোণোমেট্রি রয়েছে, তারপরে দেখো ইউনিট 4-এ রয়েছে ফাংশন, লিমিট, কন্টিনিউটি, ডেরিভেটিভস, এগুলো রয়েছে, ঠিক আছে। যারা সায়েন্স করে এসেছো তাদের তো অসুবিধা হবে না, তারা অলরেডি করে এসেছো এগুলো 11, 12-এ। তবে এখানে মাধ্যমিকের পরে এলেও প্রবলেম নেই, এখানেও শেখানো হয়, অসুবিধে কিচ্ছু হবে না তোমাদের। আচ্ছা, এবার বলে রাখি স্পটের ব্যাপারটা, যারা দেরি করে আসবে, ঠিক আছে, তাদের একটুখানি বলি। দেখো প্রথমের দিকে ক্লাস অ্যাকচুয়ালি প্রত্যেকটা সাবজেক্টেরই একটু স্লো শুরু করা হয়, যাতে স্পটে যে কটা স্টুডেন্ট আসবে সেটা 8টা, 10টা, 15টা যতগুলো খুশি হতে পারে, যারা স্পটে আসবে তাদের যাতে পরবর্তী সময় বুঝতে কোনো অসুবিধে না হয়, ঠিক আছে। সেজন্য প্রথমের দিকে স্যারেরা চেষ্টা করে ক্লাসটা একটু স্লোলি এগোনোর, একটু ধীরে ধীরে এগোনোর, কারণ অনেকে এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসে, কেউ আসছে মাধ্যমিক থেকে, কেউ উচ্চ মাধ্যমিক, কেউ হয়তো দেখা যাবে গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি কমপ্লিট করে আসছে, হয়তো অঙ্কের সাথে টাচ নেই 7-8 বছর, কোনো অঙ্কে সব ভুলে গেছে, তো তাদের ক্ষেত্রেও তো দেখতে হবে। তো সেই রকমভাবে আমার কলেজের ব্যাপার যেটা আমি জানি, আমার কলেজে সেভাবেই পড়ানো হয়, তো চেষ্টা করা হয় যাতে একদম বেসিক জায়গাগুলো প্রত্যেকের তৈরি হয়, কারণ অনেক স্টুডেন্ট থাকে যারা অঙ্ক, বিশেষ করে ম্যাথামেটিক্সের ব্যাপারটা অনেকটাই ভুলে যায়, সেই জন্য তাদেরকে প্রথমের দিকটা, স্টার্টিংটা একটু ধীরে ধীরে যদি শুরু করা যায়, একটু বুঝিয়ে বুঝিয়ে শুরু করা যায়, তাহলে হয়তো বেটার হয়। তাছাড়া স্পটের ব্যাপারটাও থাকে, তো দেখা যাক কি হয়। এবং ড্রেস কোডের যে ব্যাপারটা, ড্রেস কোডের ব্যাপারটা নিয়ে ভাবার কিছু নেই, তোমরা যখন কলেজে যাবে কলেজ থেকেই স্যারেরা বা ক্লারিক্যাল পোস্টে যারা রয়েছেন ওনারা বা বড়োবাবু ওনারা ড্রেস কোডটা সম্পর্কে বলে দিবে, হয়তো কিছুদিন সময় দেওয়া হবে, তার মধ্যে তোমাদের সেটা কিন্তু রেডি করে নিতে হবে, যতটা তাড়াতাড়ি সম্ভব সেটাও কিন্তু রেডি করে নিও। সিলেবাস বলে দিলাম, এবারে ম্যাথের প্র্যাকটিস কোথা থেকে করতে পারবে সেটা আমি বলে দিলাম, আমার ওই চ্যানেলে পলিটেকনিকের একদম প্লেলিস্ট পর্যন্ত রয়েছে, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। চলো ভিডিওটাকে আর দীর্ঘায়িত করব না, এখানে শেষ করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।